আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। দেশের রাজনীতিতে বিশাল ষড়যন্ত্র চলছে, দেশি এবং বিদেশি ষড়যন্ত্র। বিশেষ করে বিএনপিকে নিয়ে। বিএনপি বাংলাদেশের সবথেকে একটা বড় দল। বিএনপিকে নিয়ে, বিএনপিকে ভাঙার জন্য, বিএনপিকে জনগণ থেকে আলাদা করার জন্য, বিএনপিকে ধর্মপ্রাণ মুসলমানদের থেকে আলাদা করার জন্য দেশি এবং বিদেশি নানান ষড়যন্ত্র চলছে। আপনারা একটু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন। আজকের বিষয় নিয়ে আলোচনা করার আগে আমার পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরছি। আমার পরিচয়, আমরা ৭১ যুদ্ধের সময় তো জন্ম হয়নি, তবে আমাদের পূর্বপুরুষ ছিলেন স্বাধীনতার বিপক্ষে, অর্থাৎ তথাকথিত স্বাধীনতার বিপক্ষে। ৭১ তো বাংলাদেশ স্বাধীন হয়নি, বরং পরাধীনতা হাত বদল হয়েছিল। যাই হোক, আজকের আলোচনার বিষয় সেটা না। অর্থাৎ আর বর্তমানে আমরা বিএনপি পরিবার। যদি প্রশ্ন করেন কবে থেকে বিএনপি, তাহলে বলবো বিএনপির জন্মের থেকে বিএনপি। আমাদের পূর্বপুরুষ বিএনপির জন্মের থেকে বিএনপি। পাকিস্তানের সময় ছিলেন মুসলিম লীগ, তারপরে তথাকথিত ৭১ দেশ স্বাধীনের পরে তো আর মুসলিম লীগ ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেদিন থেকে দল শুরু করেন, গঠন করেন, ঠিক ওই দিন থেকেই আমাদের পূর্বপুরুষ বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। সেই থেকে এখনও আমরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আছি। তাই বিএনপির একটা ক্ষতি হোক, সর্বনাশ হোক, ভিডিও আজকের আলোচনা। বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিএনপির নামধারী এরা প্রকৃত বিএনপি না। কারণ প্রকৃত বিএনপি, যে সত্যিকারের যে বিএনপি, সে তো আর চাঁদাবাজি করবে না, সে তো আর ওয়াজে যে বাধা দেবে না, সে তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ফলো করবে। জিয়াউর রহমানের চরিত্রকে এরকম ছিল যে ওয়াজ মাহফিলে বাধা দেওয়া, বক্তাদের মাইক কেড়ে নেওয়া, বক্তাদের সঙ্গে দুর্ব্যবহার করা, এটা ছিল না। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিএনপির পরিচয়ে যারা ওয়াজ মাহফিলে বক্তাদের আলোচনায় বাধা দিচ্ছে, মাইক কেড়ে নিচ্ছে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করছে। এগুলো কেন করছে? এটা কিন্তু বিএনপির কোনো দলীয় সিদ্ধান্ত না, এটা যার যার ব্যক্তিগত। এদেরকে দিয়ে করানো হচ্ছে। কারা করাচ্ছে? প্রশ্ন, কারা করাচ্ছে? যারা এই সমস্ত ন্যাক্কারজনক কাজ করছে, একজন বক্তাকে ওয়াজে বাধা দিচ্ছে, তার সঙ্গে দুর্ব্যবহার করছে, এরা আওয়ামী লীগ এবং ভারতের হিন্দুত্ববাদী সংগঠন, এরা সবই এক সূত্রে গাঁথা, এক সুতায় গাঁথা। নিজেকে পরিচয় দিচ্ছে আমি বিএনপির একজন বড় নেতা, এই পরিচয় দিয়ে এগুলো করাচ্ছে। কেন করাচ্ছে? বিএনপিকে ধর্মপ্রাণ মুসলমানের থেকে আলাদা করার জন্য, এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য। কারণ ওয়াজ মাহফিলে বাধা, সে যে মহারথী হোক না কেন, এদেশের জনগণ এটা ভালো চোখে দেখবে না, এটা আমরা সবাই জানি। ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে, আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নিলে এই দেশের জনগণ ওই শেখ হাসিনার মতন ঠ্যাঙ্গায় দেশ ছাড়া করবে তাকে, এটা আমরা সকলেই ভালো করে জানি। এবং জানি বিধায় পূর্ব পরিকল্পিতভাবে এদেরকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে। এরা বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করছে। তাই এদের থেকে
বিএনপির হাইকমান্ডকে সতর্ক থাকার জন্য অনুরোধ করব। এই ধরনের কার্যকলাপের সঙ্গে যারা জড়িত অবিলম্বে তাদেরকে যেন বিএনপি থেকে বহিষ্কার করা হয় জুতো পেটা করে। এইটাই বিএনপির কাছে দাবি জানাই এবং জনগণকেও এদের থেকে সতর্ক থাকার অনুরোধ করছি। যেখানেই এরা এই ধরনের কার্যক্রম করবে ঠিক সেই জায়গায় ওই ওয়াজের স্টেজেই এদেরকে প্রতিহত করার আহ্বান করছি এদেশের সাধারণ জনগণের। আমাদের গ্রামেও কিছুদিন আগে ওয়াজ মাহফিল হয়ে গেছে, যদিও এই ধরনের দুঃসাহস কেউ দেখায়নি, দেখালে আমরা তাকে প্রতিবাদ করতাম, প্রতিরোধ গড়ে তুলতাম এবং সারা বাংলাদেশে যারা বিএনপির লোক এবং সাধারণ জনগণ সবাইকে অনুরোধ করব যার যার জায়গা থেকে প্রত্যেকটা এলাকায় যার যার এলাকা থেকে এই বিষয়ে সতর্ক থাকার জন্য। কারণ আগে এই কাজগুলো আওয়ামী লীগ করত। সারা দেশে জনগণ আওয়ামী লীগকে ধিক্কার জানাতো, থুতু ফেলতো। এরা ক্ষমতার জোরে এই কাজগুলো করত। তাই এরা জনগণের দৃষ্টি আড়াল করার জন্য এখন এই কাজগুলো বিএনপির নামধারী তথাকথিত বিএনপির নামধারী কিছু লোকদের দিয়ে এরা এগুলো করাচ্ছে। তাদেরকে টাকা দিয়ে তাদেরকে উৎসাহ দিয়ে এগুলো করাচ্ছে যাতে করে আমলিগির একার ঘাড়ে এই দোষটা থাকবে কেন, বিএনপির ঘাড়ে এসেও যাতে এই দোষটা পৌঁছায়। মূল উদ্দেশ্য এইটা, বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা, ধর্মপ্রাণ মুসলমানদের থেকে দূরে সরানো। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লে আপনার কাছে পৌঁছায় এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধব সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পায়। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি।